আসসালামু আলাইকুম। আমি এখন রাজশাহীর প্রাণ কেন্দ্রে অবস্থান করছি। এটা হচ্ছে রাজশাহী জেলার চাঁপাইনবাবগঞ্জ জেলা। এখানে বিভিন্ন দিক দিয়ে তারা অনেক অগ্রসর হতেছে। রাজশাহীর প্রাণ কেন্দ্রের জন্য বলতেছি যে বর্তমান সময়ে আমাদের রাজশাহীর ভৌগোলিক অবস্থান ডাবতলা তেরোখা দিয়ে পুরোটাই ওদের দখলে বলা চলে। এখন রাজশাহী জেলার বিভিন্ন জায়গা সহ তারা দেশে এবং দেশের বাইরে বিভিন্ন কাজে দৃষ্টান্ত সৃষ্টি করতেছেন বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষজন। তারা বর্তমানে রাজশাহীর মেসে যারা অবস্থান করে তাদের নিজস্ব মেস এবং পড়াশোনার দিক থেকে এবং তাদের কর্মকাণ্ড খুবই চমৎকার ভাবে তারা দৃষ্টান্ত সৃষ্টি করতেছে বর্তমান সময়ে। আমি এখন চাঁপাইনবাবগঞ্জে অবস্থান করতেছি, যে এখানে আমের রাজধানী বলা হয়, কিন্তু আমের রাজধানী বাদেও তাদের চলাফেরা গতানুগতিক খুবই মাধুর্যপূর্ণ। এবং তাদের যে চলাফেরার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে তাদের কৃপণ বলি, কিন্তু আসলে কি তারা কৃপণ নাকি মিতব্যয়ী। বর্তমান সময়ে এখন ভরপুর ভাবে ছোট ছোট আমের গাছে পর্যাপ্ত পরিমাণে আমের মুকুল এসেছে। আর যেটা হচ্ছে রাজশাহীর ভাষা, আমরা হচ্ছে ভাষা নিয়ে খুব গর্ব করি। সকলে সকলের ভাষা নিয়ে গর্ব করবে, এটাই স্বাভাবিক। আমরা রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ ভাষাকে যথেষ্ট পরিমাণে কটূক্তি করি, বা যেভাবে হোক তাদেরকে ভাষা দিয়ে বলার চেষ্টা করি, তাদেরকে নিচু করার চেষ্টা করি। তবে আমি যেমন রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের ভাষাটা হচ্ছে যে হারগে, হামি, তারপরে হচ্ছে হামার, এরকম কিছু আছে, কিন্তু আমি নিজেও জানতাম না যে আমার ভাষা রাজশাহী হইলো আমার মুখের ভাষাও অতটা মাধুর্যপূর্ণ নয়। যেমনটা রাজশাহীর আঞ্চলিক ভাষা হচ্ছে যে কিরে বেটা কি বলছিস, খেয়ে লিয়েছিস। আবার দেখা যায় যে লাল শাক, তারপরে পালং শাক, আসলে এগুলো লাল শাক পালং শাক হবে। আবার দেখা যাচ্ছে গমের রুটি, আমরা বলি হাসির ছলে বলি যে গহমের রুটি। তো এরকম ক্ষেত্রে যে যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে যে তাদের বর্তমান সময়ে রাজশাহী সহ বিভিন্ন জায়গা এবং দেশ এবং দেশের বাইরে বর্তমানে এই রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার অত্যন্ত চমৎকার তারা দৃষ্টান্ত সৃষ্টি করতেছে। যারা চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় আছে তাদের কাছে একটা আমার প্রশ্ন, সেটা হচ্ছে ডেহাটা মানে কি? এটা যদি আপনার জানা থাকে তাহলে কমেন্ট বক্সে বলবেন।